হ্যাঁ দেখছিলাম, আমি ঘেরা ছিল, অনেকদিন তো আসা হয় না। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ দেখছিলাম, আমি ঘেরা ছিল, অনেকদিন তো আসা হয় না। করাইছি, হ্যাঁ সেটাই সেই। তো আজকে আমাদের পাড়ার মানে বাপের বাড়ির পাড়ার শীতলাকালী পুজো। তো সন্ধ্যার সময় আমি চলে গিয়েছিলাম। এখানে দেখো মেয়েও চলে এসছে আমার সঙ্গে, মাও এসছে, এখানে পুজো দিয়ে গেলাম। এই মন্দিরটি নতুন, বাট এই জায়গাটা কিন্তু বহু পুরনো। এই যে তোমাদের গত দিনের ব্লগে বটতলার কথা বলেছিলাম যে বটগাছ আছে, এই সেই বটগাছ। এখানে শিব মন্দির, আর ওখানে শীতলা কালী মনসা ঠাকুরের মন্দির, আর এই যে সেই গাছ, সেই গাছটা দেখলে বুঝতে পারছো যে কত পুরনো এই বট গাছটা। এখানে এখন এই যে মন্দিরটি তৈরি হয়েছে। আর ওই শিব ঠাকুরের যে জায়গাটা দেখলে, ওখানে কিন্তু আমরা আগে পুজো দিতে যেতাম শিবরাত্রিরে, আর এখন যাই হচ্ছে নীল ষষ্ঠীতে, যখন আর কি নীল ষষ্ঠীর পুজো হয় সেই সময়। আর এরপরে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, এটা কিন্তু পরের দিন সকালবেলা মানে রবিবার। তো আগের দিন আর কিছু ভিডিও আমি করে উঠিনি। রবিবার সকালবেলা দেখো পটু দুষ্টুমি করছে, আর এদিকে এখন সকালের জলখাবার লুচি তরকারি নিয়ে বসে পড়েছি। এরপর চলে যাব হচ্ছে আমি রান্নাঘরে রান্না করতে। আর যেহেতু রবিবার মানেই হচ্ছে স্পেশাল কিছু মেনু তো হবেই, না হলে বাড়ির আমার সদস্যরা একটু রাগ করে। যাই হোক, তো আজকে যে স্পেশাল মেনু সেটা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো দেখো এখানে ফার্স্টে আমি চিলি চিকেনটা রেডি করে নেব। তো এখানে আমি ভালো করে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আদা রসুন বাটা, আর এদিকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর যেহেতু চিকেনটা অনেকটা ছোট ছোট পিস করেছি, তো সেই কারণে আলাদা করে আমি আর আগের থেকে ভিনিগারে ভিজিয়ে রাখিনি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচের মতো ময়দা। তো সেটা দিয়ে নুন দেব, সোয়া সস দেব, যা যা লাগে আর কি, একটা ডিম, সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তো যেটা বলছিলাম, আগে যখন আমাদের পাড়ায় পুজো হতো, মানে এখন যেহেতু আমি ওই পাড়ার থেকে কিছুটা দূরে থাকি, মানে আমার ফ্ল্যাটটা যেখানে, সেখানে কিছুটা দূরে আমি থাকি। তো সেই কারণে ওই পাড়ার প্রতি একটা আলাদাই আমার টান রয়েছে, যেহেতু ছোটোবেলা থেকে ওখানেই আমার বড় হয়ে ওঠা। তো এখন যেহেতু মানে বাড়িটা, মানে বাবাদের যে বাড়িটা এই পাড়া, সেই বাড়িটা যেহেতু প্রমোটারের আন্ডারে ফ্ল্যাট আর কি তৈরি হচ্ছে, তো সেই কারণে বাবা মা এখন আমার সঙ্গে রয়েছে। তারা আলাদা একটা ঘর ভাড়া নিয়েছিল, কিন্তু সেখানে একটা অদ্ভুত ঘটনা তাদের সঙ্গে ঘটে বলে তারা আর সেই ফ্ল্যাটে মানে সেইখানে থাকতে পারেনি। তো অজ্ঞতা সেই মুহূর্তের জন্য আমার বাড়িতেই তারা রয়েছে। তো এখন চেষ্টা চলছে, যদি সেরকম সুইটেবল ঘর পাওয়া যায় তো অবশ্যই তারা সেখানে শিফট করবে, যতদিন আর কি ফ্ল্যাটটা না হয়। তো এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর গতকাল যে পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অল্প একটু শেয়ার করতে পেরেছি। তো সেই মানে পুজোর জায়গাটা যেটা দেখলে, ওটা আমার পাড়ার। তো প্রত্যেকবারই তো পুজোতে ওখানে থাকি। তো এইবারে পুজোর ব্যাপারটা আমার ঠিক মাথার থেকে বেরিয়ে গিয়েছিল, মানে আমার ঠিক মাথায় ছিল না কবে কি হচ্ছে। তো গতকাল সকালবেলা আমার এক পাড়ারই এক বৌদি ফোন করে আমাকে বলল যে পুজো হচ্ছে। তো সকালবেলা যাওয়াটা সেই মুহূর্তে আমার পসিবল ছিল না, আমি একটু বেরিয়েছিলাম কাজে। তো সেই কারণে বিকালবেলা পটুকে নিয়ে চলে গিয়েছিলাম। যদিও এখন ওই পাড়ায় যেতে আমার খুব একটা ভালো লাগে না। যদি তার কারণ জিজ্ঞাসা করো, তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে ওই পাড়ায় বড় হয়ে ওঠা, সমস্তটাই জন্মই ওখানে, সমস্ত কিছুই ওখানে। কিন্তু এখন যেতে ইচ্ছা করে না, যেহেতু বাড়িটা
নিজের নেই। নিজের বলতে যেই ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, ফ্ল্যাট আমার খুব একটা ভালো লাগে না, বাড়ির খোলামেলা পরিবেশটাই ভালো লাগে। কিন্তু পারিবারিক সমস্যার কারণেই বলো বা যে কোনো কারণেই বলো না কেন, সেই ফ্ল্যাটটা যেহেতু জমিটা বাবার একার ছিল না, তো সেই কারণে সেটাকে প্রমোটারের আন্ডারে দিতে হয়েছে, সবার কাকা জ্যাঠাদের ডিসিশন নিয়ে। তো সেই কারণে আমার ওখানে গেলে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আমার খুব খারাপ লাগে। তো সেই কারণে আমি আর ওই দিকে যাওয়াটা খুব কমিয়ে দিয়েছি। আচ্ছা, এই তেলের মধ্যে দেখলে যে গাজর বিনস সব আমি একবারে ঢেলে দিলাম। এবার তোমরা বলতে পারো এতগুলো তেলে এগুলো কেন ভাজছো? অ্যাকচুয়ালি তেলটা আমি বসিয়েছিলাম ওই চিকেনটা ভাজবো বলে, তারপরে ভাবলাম রাইসের যে সবজিগুলো রয়েছে সেটা একটু ভেজে নিই। তো ভেজে তুলে নিয়ে এখন চিকেনটা এক এক করে দিতে থাকবো। আর এই চিকেন ভাজার সময় মানে ভাজতে ভাজতেই প্রায় অর্ধেকটা শেষ হয়ে যায়, কারণ এতটাই মুখরোচক জিনিস যে খেতে দারুণ লাগে। যাই হোক, তো যেটা বলছিলাম, তো সেই কারণে অনেক স্মৃতি জড়িয়ে আছে বলে আমি খুব কমই যাই ওখানে। এবার হয়তো বাবা মারা যখন শিফট করবে তখন তো যেতেই হবে। যাই হোক, তো যেটা বলছিলাম, তো প্রত্যেকবার যখন ওখানে এই পুজোর দিনটা আসতো, মানে শীতলা কালী পুজো, তো আমাদের ওখানে দুটো পল্লী বলতে একটা হচ্ছে শ্রীপল্লী, একটা হচ্ছে শক্তিপল্লী। আচ্ছা, শ্রীপল্লী সেটা হচ্ছে আমার বাপের বাড়ির ঠিকানাতে পড়ে। আর শক্তিপল্লী সেটা খুব অদ্ভুতভাবে মানে একটা রাস্তার এই দিক আর ওই দিক, মানে একদিকে শ্রীপল্লী, একদিক হচ্ছে শক্তিপল্লী। তবে ওখানে সবথেকে বড় এলাকা হচ্ছে শ্রীপল্লী। যাই হোক, তো আগে যেটা হতো, শ্রীপল্লীর আগে পুজো হতো ওই একই মন্দিরে, তারপরে শক্তিপল্লীর পুজো হতো, যদিও ঠাকুর সবার। তো ওরকম আলাদা আলাদা পুজো হওয়ার কারণ হচ্ছে কমিটি থাকতো, সেই অনুযায়ী পুজোটা আর কি হয়। যাই হোক, যেরমভাবে পুজোটা দেয় সেরমভাবেই ভালো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেরকম আমাদের পল্লীর যখন পুজো থাকতো খুবই মজা হতো। তার কারণ হচ্ছে সেখানে সারা দিন ধরে আমরা ওখানে থাকতাম, বসে থাকতাম, পুজোর বাটা দেওয়া এবং পুজোর সময়টা থাকা, পুজোর প্রসাদ গ্রহণ করা, সমস্ত কিছুই আমরা ওখানে করতাম। তো গতকাল একটু খারাপই লাগছিল যে গেলাম ওখানে সন্ধ্যাবেলা, জাস্ট কিছুক্ষণ থেকেই আবার চলে এলাম। এই যে সন্ধ্যার পর খিচুড়ি বিতরণ সমস্ত কিছুই হতো, তখন আমাদের সামনেই হতো, আমরা ছিলাম ওখানে, থাকতাম। তো এখন তো সব দিদি বোন যারা পাড়ার ছিল অনেকেরই বিয়ে হয়ে গেছে, নিজস্ব প্রত্যেকেরই সংসার আছে, তো সেরকম আমারও। তো যাই হোক, যাওয়া হয়, এটাই অনেক বড় ব্যাপার। মানে গেছি, এই যে আনন্দর সেই বিষয়টা হয়তো এখন এই মুহূর্তে আমি ওখানে পাই না খুব একটা, কিন্তু আনন্দ একটা সময় ছিল, খুবই আনন্দ ছিল যখন আমার বিয়ে হয়নি আর কি, সেই সময়টুকু। যাই হোক, তো এরপর তো নীলষষ্ঠী আসছে, নীলষষ্ঠীতেও ওখানে আমি পুজো দিতে যাব, তোমরা দেখতে পারবে। যাই হোক, তো গল্প করতে করতে দেখো অনেকটাই কিন্তু রান্না এগিয়ে গেছে, চিকেনটাও আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি গ্রেভিটাও করে নিচ্ছি। তো এই চিলি চিকেনটা কিন্তু আমি আমার একদম নিজের মতো করে করছি, আর এই চিলি চিকেন খেতে কিন্তু আমার বরমশাই খুব ভালোবাসে। তো ওর মানে চিলি চিকেনের প্রতি একটা আলাদাই দুর্বলতা, খুবই খেতে ভালোবাসে। তো ওর কথা মাথায় রেখেও কিন্তু আজকে এই চিলি চিকেনটা বানাচ্ছি। তো ওকে আমি এখনও কিছু বলিনি, কাজের থেকে আসুক, মানে অফিস থেকে ফেরার পথে দেবো আর কি, সারপ্রাইজ আর কি বলতে পারো। তো যাই হোক, তো অল্প করেই করেছি। মা আর বাবা খুব একটা চিলি চিকেন পছন্দ করে না, তো তাদের জন্য আলাদা করে মাংস কষা আর ভাত করে রেখেছি, আমাদের জন্য রাইস আর হচ্ছে তোমার চিলি চিকেন। তো যাই হোক, অনেকটাই কিন্তু আমার কাজ এগিয়ে গেছে, মানে প্রায় শেষের পথে আমার রান্না। এরপর চলে আসবে খাওয়া দাওয়ার পালা। যাই হোক, অনেকটাই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখনও অনেক গল্প, অনেক কথা তোমাদের সঙ্গে বাকি। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে।